প্রতিটা মেয়েদেরই একটা শান্তির জায়গা থাকে, আর সেই শান্তির জায়গা হচ্ছে তার বাবার বাড়ি, যেখানে থাকে না কোনো অভিযোগ, থাকে শুধু এক বুক ভরা ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। তো বন্ধুরা, পায়েল লাইফস্টাইলের আমি পায়েল, আর চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করি ভিডিওটির কিছু অংশ হলেও তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে, আর মিষ্টি করে একটা কমেন্ট করবে। সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। আর সাধারণ ভিউয়ার যারা রয়েছো আর আমার ইউটিউব ফ্যামিলি যারা রয়েছো, ডেইলি আমাকে সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিও শুরু থেকে কিন্তু অনেকগুলোই কথা বললাম তোমাদের, তো চলো এবারে কিন্তু ভিডিওর মধ্যে আসা যাক। সকাল থেকে বেশ তড়িঘড়ি করে কিন্তু সকালের সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। তবে প্রতিদিনের কাজেই কিন্তু তাড়া থাকে, তবে আজকে কাজের তাড়াটা একটু বেশিই বলতে পারো। কেন বলো তো বন্ধুরা? আজকে যাব বাবার বাড়িতে। তবে হ্যাঁ, এটাই হয়তো শেষ যাওয়া হতে পারে। এই কথাটা কেন বললাম সেটা পরে জানাবো তোমাদের। তো দেখো, সকাল থেকে কিন্তু অনেক কাজ করছি। বিছানা গুছিয়ে চলে এলাম। এদিকে ঘরের আমি প্রত্যেকটা জিনিসের ধুলোগুলো মুছে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া কিন্তু আগেই হয়ে গেছে। আমি শুরুতে ঘর ঝাড় দিই, তারপরে কিন্তু ধুলো মুছি। পরে ঝাড় দিলে কিন্তু আবার সেই ঝাড় দেওয়ার ফলে যে হালকা ধুলোর আস্তরণ পড়বে প্রত্যেকটা জিনিসের উপরে, তো সেই কারণে কিন্তু আমি আগেই ঝাড়টা দিয়ে নিই। আর আমি মনে করি আমার সব বন্ধুরাই কিন্তু ঘর আগেই ঝাড় দেয়। তো দেখো, এই যে ধুলোগুলো মুছে নিচ্ছি। তবে এই রুমের বিছানাটা কিন্তু পড়েই রইলো। কেন বলো তো? তোমরা তো জানোই সোনারা ঘুমিয়ে রয়েছে। ওরা যতক্ষণ ঘুমাবে ততক্ষণ তো বিছানা থাকবেই। তো যাই হোক, ততক্ষণে আমি এদিকের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, কিচেন ক্যাবিনেটের উপরটা সুন্দর করে আমি মুছে নিলাম। আর এই যে ফ্লাওয়ার ভাসটা দেখাচ্ছি তোমাদের, ময়ূরের পালকগুলো তোমাদেরকে চেনা লাগছে? হ্যাঁ, আমি বলি, যখন আমি কোয়ার্টারে ছিলাম জলপাইগুড়িতে, তখন কিন্তু বাবু ডিউটির জায়গা থেকে এই ময়ূরের পালকগুলো পেয়েছিল। ওখানে কিন্তু ময়ূর আসতো, তো সেই পালকগুলো কিন্তু আমি বাড়িতে এনেছি। তো এই যে সাজিয়ে রেখেছি, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। চলো তোমাদেরকে একবার দেখাই কতটা সুন্দর লাগছে। দেখলে তো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। আর পাশেই রয়েছে বড়বাবুর আর আমার একটা বিয়ের ছোট্ট ফটো। তো চলো বন্ধুরা, ঘরের ভিতরের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে এলাম ডাইনিং রুমে। তবে ডাইনিং রুমের কাজ কিন্তু আমি সব থেকে আগে কমপ্লিট করেছি। সেটা কিন্তু তোমাদের ভিডিওর শুরুতে বলাও হয়নি, এমনকি দেখানোও হয়নি, কেননা তখন থেকে আমি ভিডিওটা স্টার্টই করিনি। তো এই যে দেখো, ডাইনিং রুমটা কিন্তু সুন্দরভাবে আমি ধুলো মুছে গুছিয়ে রেখেছি। আর হ্যাঁ, সাথে কিন্তু কিচেনটাও করা হয়ে গেছে। তবে কিচেনটা কিন্তু রাত্রিতেই করে রেখেছিলাম, জাস্ট আমি এখন বাসনগুলো গুছিয়ে নিয়েছি সকালে। তো চলো এবার আমি ঘরটা মুছে নেব। তো বন্ধুরা, এই যে চলে এলাম ঘর মুছতে। তবে এটা কিন্তু ব্যালকনি। তোমরা ডেলি ভিডিওতে দেখতেই পাও আমি ডাইনিং রুম বা অন্য ঘরের ভিতর কিন্তু আমি মুছে নিই। তবে আমি কিন্তু ডেলি প্রত্যেকটা ঘর মুছি। আমি একটা ঘরও যদি বাদ দিই, আমি কিন্তু মানে নিজের থেকে শান্তি পাই না। কেন জানি না, আমার খুব বাজে অভ্যাস বলতে পারো। আমি একদিনও ঘর মুছা বাদ দিই না। এমনকি আমি প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় মুছে বেড়াই। এটা আমার মানে খুবই বাজে অভ্যাস, যেটা বড়বাবু বলে। ও আমাকে বকাও দেয় এই কারণে। তো যাই হোক, এই যে দেখো, আমি কিন্তু এখন বেলকনিটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। বাড়িতে থাকলে কিন্তু অনেক সুন্দরভাবে বেলকনিটা ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখতে পারতাম। কি করব বলো, বাড়িতে থাকে না, সেই জন্য পুরো ঘরটাই কিন্তু একদম খালি খালি ভাব। তবে জানি না আর কতদিন বাড়িতে রয়েছি, চলে গেলে কিন্তু একদমই বাড়িটা আমার খালি হয়ে যাবে। তবে ইচ্ছে আছে যখন পার্মানেন্টলি মানে বাড়িতে আমি শিফট করে যাব, তখন ঘরগুলোকে আমি মনের মতন করে সাজাবো, বেলকনিতে ফুল গাছ লাগাবো। ফুল গাছ আমি ভীষণই ভালোবাসি। আমি ভিডিওর মাধ্যমে অনেক দিদিভাইয়ের বাড়িতে দেখতে পাই, ব্যালকনিতে দেখতে পাই গাছ লাগানো রয়েছে। আমি কিন্তু খুব ভালোবাসি, কিন্তু কী আর করবো বলো, আমি মানে পেরে উঠি না। আর যদিও বা মানে যেখানে থাকি সেখানে যদি ভাবি যে 2-1টা গাছ লাগাবো, ওই যে 2টো ছানা রয়েছে, ওদের জন্য আরও পেরে উঠি না।
তবে গোটা কয়েক গাছ কিন্তু রয়েছে আমার কলপাড়ের দিকে, সেটা কিন্তু তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পেয়েছো। তবে ইচ্ছে আছে ভবিষ্যতে আরও ভালো ভালো গাছ লাগানোর। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ডাইনিং রুমেও চলে এলাম মুছতে। তো এটা মুছে নিয়ে চলে যাব কলপাড়ের দিকে। ওই দিকের কাজগুলো কমপ্লিট করলে কিন্তু আমার সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, ভাবছি রান্নাটাও আজকে মানে একদমই শর্টকাটের মধ্যে দিয়ে করেই চলে যাব। মানে দুপুরের খাবারটা বাড়িতে খেয়ে যাব, তবে যতটা তাড়াতাড়ি করা যায় ততটা তাড়াতাড়ি করব। বুঝতেই পারছো বাবার বাড়ি যাওয়ার তাড়া কতটা। তো যাই হোক, দেখো চলে এলাম একদম বাইরে। তো এটাই হচ্ছে আমাদের বাড়ির সামনের জায়গাটা। ডেলি সকাল আমি ধুয়ে দিই, তবে আজকে আর আমাকে ধুতে হচ্ছে না, বাবুই বলছে ধুয়ে দেবে। কেননা এই যে দুটো গাড়ি ধুয়ে দিচ্ছে, এই যে সোনাদের গাড়িটা আর বাইকটাও কিন্তু ধুয়ে দিচ্ছে। তো বলছে আমি ধুয়ে দেবো। যাই হোক, আমার কাজ একটা বেঁচে গেল। আর এটা হচ্ছে আমাদের জমি, বাড়ির সামনে একদম অপোজিটে জমিটা। তো একটা আম গাছ রয়েছে, ওদিকে সেগুন গাছ রয়েছে দুটো। তো জমিটা কিন্তু প্রচুর জঙ্গল ছিল। তো বাবু কিন্তু বাড়িতে এসে একদম স্যাপস্যাপাই করেছে, ও নিজেই করেছে। দেখো জমিটা পুরো একদম সাদা হয়ে রয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, আম হলে কিন্তু কোনো মানুষ খেতে পাবে না, খেলে হনুমানই খাবে। এমনকি একটা সজনে গাছ রয়েছে, ওই গাছের ডাঁটা ফুল পাতা যেটাই বলো না কেন সবটাই কিন্তু হনুমান খায়। কি বলো তো বন্ধুরা, যদি আমাদের খেতে হয় তাহলে কিন্তু পাহারা দিতে হবে। দেখো ঘর মোছার পরে অফ ক্যামেরায় কিন্তু কলপাড়ের দিকে অনেকটাই কাজ করেছি। এই যে দেখো চারিদিক কিন্তু ধুয়ে দিয়েছি, ধোয়া হয়ে গেছে এদিকে। তো এখন শুধু কাজ বাকি আছে, এই যে কয়েকটা সোনাদের কাঁথা আর এই বাসনগুলো ধুয়ে নেব। ব্যাস এই কাজটুকুই, তাহলে কিন্তু কাজ হয়ে গেল। আর ভাবছি একেবারে স্নান করে উঠবো। আর দেখো খুব সুন্দর কিন্তু রৌদ্র দিয়েছে। তো রৌদ্র দিলে কিন্তু বেশ ভালোই লাগে, আর কাজগুলো কিন্তু ঝটপট করে হয়ে যায় তাই মনে হয়। তো এই যে দেখো সব ধোয়া হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকে অফ ক্যামেরায় ভাবছি বাসনগুলো জামা কাপড়টা ধুয়ে একেবারে স্নান করেই আসি তোমাদের সামনে। তো ততক্ষণ তোমরা সাথে থেকো। তো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। তো এই যে বন্ধুরা চলে এলাম একটানা অনেকটা সময় পর, এখন কিন্তু 2টো বেজে গেছে। আর দেখো তোমাদেরকে তো বলেইছি যে আজকে শর্টকাট রান্না বান্না। তো প্রেসারে খিচুড়ি করেছি সোনাদের, ওই খিচুড়ি কিন্তু খেয়ে নেব। দুপুরে মানে কথা ছিল বাবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, মানে সেই সময় মতো পৌঁছাতে পারলাম না। তো সেই জন্য যাই হোক খিচুড়ি খেয়ে নিচ্ছি। আর এই যে কয়েকটা ফল কেটে রেখেছিলাম, খাবো খাবো করে খাওয়াই হয়নি। তো যাওয়ার আগে কিন্তু খেয়ে যাবো, আর সোনাদেরকেও কিন্তু এখন খাইয়ে দেবো। তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বাবার বাড়ি। আর আমার সোনারা দেখো রেডি হয়েছে। আর আমার মাম্মাকে দেখতে পাচ্ছ, আজকে লিপস্টিক পরেছে মাম্মা। তো আমিও পরেছি, তো ও শুনছে না, সেই জন্য একটু মানে লাগিয়ে দিয়েছি। বাচ্চা লাগাতে নেই, তো ও মানে শুনছে না আর কি। যে দেখো দূর থেকে বাবা, দূর থেকে, অত কাছে গেলে তোমাকে কেউ দেখতে পাবে না। একটু হাই করে দাও, হাই করে দাও। তো সোনা মামারা সবাই কিন্তু সোয়েটার পরেছে, আমিও দেখো পরে নিয়েছি। অনেকটাই বেলা রয়েছে, 3:30 বাজে, রোদ রয়েছে প্রচুর। কিন্তু যেহেতু বাইকে যাব, আর এই প্রথম কিন্তু আমরা বাইকে চলে যাচ্ছি বাবার বাড়িতে, যেহেতু 40 মিনিটের রাস্তা, অনেকটাই দূর। তো সোনাদেরকে নিয়ে কিন্তু কোনোদিন এইভাবে বাইকে যাইনি, টোটো বা বাস বা 4 চাকা মানে যেটাই হোক না কেন সেটাতেই যাই। এই প্রথমবার দেখো বাইকে যাবো আমরা। তো চলো, বাবু কিন্তু বেরিয়ে গেছে, তো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর এই যে বন্ধুরা দেখো সোনারা কিন্তু মানে মারপিট করছে যে কে গাড়িতে আগে চড়বে। তো যাই হোক, সেই মারপিট সামলে কিন্তু আমি সোনুকে পিছনে নিয়েছি, কেননা মাম্মাকে আমি পিছনে একদমই আনতে পারলাম না, মাম্মার প্রচণ্ড জেদ হয়ে গেছে। তো যাই হোক চলো, এবারে তোমাদেরকে সাথে নিয়ে আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসি। বন্ধুরা এই যে বাবার বাড়িতে যাবার প্রায় অনেকটা রাস্তায় আমরা এগিয়ে চলে এলাম। তো তোমাদেরকে আমি বলেছি যে এটাই হয়তো শেষ যাওয়া, কেননা বাবু হচ্ছে ছুটি শেষ হয়ে আসছে বাবুর আর কি। তো ও চলে যাবে। এবার আমার কিন্তু কোনো কিছু এখনও কনফার্ম হয়নি আমি ওর সাথে যাবো কি যাবো না। তো যদি চলে যায় ওর সাথে তাহলে কিন্তু এটাই আমার শেষ যাওয়া হবে বাবার বাড়িতে, কেননা সামনের সপ্তাহে তো ছুটি শেষ হয়ে যাবে, ও চলে যাবে। যদি আমি যাই তাহলে কিন্তু ওর সাথেই চলে যাচ্ছি। তো সেই জন্য কিন্তু আমি ওটা থামবেলে বলেছিলাম। আর এই যে যাবার পথে দেখো সুন্দর প্রকৃতি, সূর্য ডোবার মানে সময় খুবই সুন্দর লাগছিল। আর
এই যে বন্ধুরা দেখো চাদরটা কিভাবে নিয়েছি। গাড়িতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো মাথা থেকে বারবার পড়ে যাচ্ছিল, মানে ভালোভাবে যে জড়িয়ে নেবো সেই সুযোগটাও পাইনি। তো যাই হোক দেখো অবশেষে কিন্তু আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর দেখো কত ফুল, তাই না? ফুল দেখে কিন্তু আমার খুব ইচ্ছে করে তুলতে, কেননা বাড়িতে আমি পুজো করার সময় একদমই ফুল পাই না, অথচ আমার বাবার বাড়িতে কত ফুল। তো যাই হোক এই যে দেখো আমার বোন এখন আমার সোনা মাম্মাকে নামানোর চেষ্টা করছে, তবে মাম্মা কিন্তু গাড়ি থেকে উঠতেই চাইছিল না। ও ভাবছে কি ওর পাপা আরও হয়তো মানে আরও দূরে যাবে আর কি, তো কোনো মতো ওকে জোর করে নামিয়েছিল। আর আমার মাম্মারা দেখো আজকে চুপচাপ রয়েছে, কেন বলো তো? ওই যে লিপস্টিক রয়েছে সেই জন্য। আর এখানে আমার সোনুর মুখটা দেখতে পাচ্ছ, সোনু কিন্তু ঘুমিয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু ওর মুখটা ভারী হয়ে রয়েছে। আর এদিকে বোন আর আমি কি নিয়ে হাসাহাসি করছিলাম সেটার মনে নেই, কেননা ভিডিওটা প্রায় 2 সপ্তাহ আগেকার হয়ে গেল। তো বন্ধুরা ঠিক আছে, এখন ফ্রেশ হয়নি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে চলে এলাম একদম রাত্রিতে, এখন কিন্তু 9টা বেজে গেছে। তো এখন এই যে লুচি করা হচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, মানে কথা ছিল আর কি বাড়িতে। তো বাবু কিন্তু খায়নি, ও ভাতটা খুব একটা পছন্দই করে না। ও বাড়িতে যেহেতু খিচুড়ি খেয়েছে সোনাদের, সেই কারণে ও খেলেও না, শুধু সবজি খেয়েছে। আর আমি কিন্তু মানে মিস করি না, আমি খেয়ে নিয়েছি। বাবার বাড়ি খাবার কিন্তু খুব ভালো লাগে, মায়ের হাতের রান্না। আর মানে চলে গেলে সব থেকে বেশি মিস করে আর কি আমি। তো যাই হোক, আর রাতের খাওয়া দাওয়া হচ্ছে এই যে লুচি। আর আজকে কিন্তু মঙ্গলবার, তো মঙ্গলবারে যেহেতু আমরা নিরামিষ খাই, তো সেই কারণে কিন্তু রাতে এই যে নিরামিষ সব কিছু মেনু, লুচি, বেগুন ভাজা, আর রয়েছে দুপুরের একটু সবজি, সাথে ডাল, ঘুগনি আর দই মিষ্টি। এই হচ্ছে আজকে রাতের ডিনারের ব্যবস্থা। আর এই যে আমার মাম্মাকে দেখতে পাচ্ছ, মাথায় পাগড়ি বেঁধেছে, আমার বাবা বেঁধে দিয়েছে, ওদিকে সোনু কিন্তু বেঁধেছে, 2 ভাই বোনে বেঁধেছে, ওরা কিন্তু খেলছে। আর এই যে দেখো আমাদের বাড়ির জামাই কিন্তু খেতে বসে গেছে। তো জামাইয়ের খাওয়া হলে কিন্তু আমরা এক এক করে সকলে খেয়ে নেব। আর আজকের এই খাওয়া দাওয়া দিয়েই কিন্তু ভিডিওটা শেষ করছি। বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। দেখাবে নতুন কোনো ব্লগে। টাটা।